নানাই নদীর গ্রাসে ডুয়ার্সে সবুজ বুক, বালি মাফিয়াদের দৌড়াতে ধ্বংসের পথে জঙ্গল। ডুয়ার্সের বনাঞ্চলে বুক চিরে বয়ে যাওয়া নানাই নদী আজ অস্তিত্ব সংকটে। অভিযোগ, দীর্ঘদিনের অবৈধ ও অবৈজ্ঞানিকভাবে বালি উত্তোলনের ফলে নদীটি তার স্বাভাবিক গতিপথ পরিবর্তন করেছে। এরই প্রভাবে শুধু নদী ভাঙনই নয়, ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে আস্ত একটি জঙ্গলও। নদীর প্রবল গ্রাসে সবুজ সতেজ সুবিশাল গাছপালা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে, যা বনাঞ্চলের ভারসাম্যকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি লুটের নেশায় নানাই নদীর স্বাভাবিক ছন্দ আজ হারিয়েছে। গতিপথ বদলে নদীটি এখন ক্রমশ গ্রাস করছে গভীর অরণ্যকে। বিঘার পর বিঘা বনাঞ্চল আজ ধসের মুখে। এই নদী ভাঙন কেবল ভূখণ্ড নয়, বরং ডুয়ার্সের প্রাণস্বরূপ সবুজ বনভূমিকে পুরোপুরি ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। অভিযোগ, এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য কমাতে প্রশাসন কোনো ভূমিকাই পালন করছে না। আমি একটা তোকে বলি ইচ্ছি কথা, তাও কিছু করবে না, তুই যদি কেস না করিস গাই, তুমি ইন্টেনশনালি আমাকে মারবি না কখনো। টাকাগুলা সত্যি কথা কি, যে পরিমাণে হচ্ছে অবৈধভাবে নদী থেকে অবৈজ্ঞানিকভাবে সেটা হচ্ছে বালি তোলা হচ্ছে আর কি, তাতে করে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। এর থেকে কৃষি জমিও হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সাথে যে বন জঙ্গল আছে, বন জঙ্গলের গা ঘেঁষে বন জঙ্গলও ধ্বংস হচ্ছে। স্বাভাবিকভাবেই মানে টোটাল যে আমাদের হচ্ছে ইকোসিস্টেমটা, সেই ইকোসিস্টেমের পরিবর্তন হচ্ছে। অথচ যেই মরাঘাট বনাঞ্চলের ভিতর দিয়ে যে নোনাই নদী গেছে, সেখান দিয়ে প্রতিনিয়ত এলাকার হচ্ছে স্থানীয় যে প্রতিনিধি, তারাও ওই রাস্তা দিয়েই চলাচল করে, তাদের নজরেও সব সময় পড়েছে। তাছাড়াও হচ্ছে বলতে গেলে অনেক এলাকার হচ্ছে নেতা নেত্রী, শাসক দলের নেতা নেত্রী, তারাও সেই পথে হচ্ছে সচরাচর যাতায়াত করে, তাদেরও হচ্ছে এসব নজরে আসে না। এছাড়াও ফরেস্ট ডিপার্টমেন্টের যে আধিকারিকবৃন্দ, তারাও এই রাস্তায় চলাফেরা করে, তাদেরও হচ্ছে চোখের সামনে এসব ঘটছে, তারাও নিশ্চুপ। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.